হ্যালো ফ্রেন্ডস, হাই, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমরা কিন্তু আমার কথা একদম শুনছো না। না তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, না লাইক করছো, না শেয়ার করছো। কেন করছো এরকম? প্লিজ প্লিজ আমার চ্যানেলটা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদেরকে বলছি, দেখো আমি কত বিজি, এত বিজি শিডিউলের মধ্যে থেকেও আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কষ্ট করছি এত। তোমরা তো এতটুকু আমার জন্য করতেই পারো, তাই না? একটু একটু লাইক, একটু শেয়ার আর সাবস্ক্রাইব, প্লিজ 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 করে দাও, প্লিজ প্লিজ। আই নো তোমরা করবে, অবশ্যই করবে। তো চলো আজকে কি বলি তোমাদেরকে সেটা বলছি। আমি বলছি কি বলি সেটা বলছি, মানে আমি যেন জানি না আমি কি বলতে এসেছি। না না, অবশ্যই আমি জানি তোমাদেরকে কি বলতে এসেছি, বেশ বলা শুরু করি। সেটা হচ্ছে গিয়ে আমি জানো তো 3 দিন ধরে রাত জাগা, মানে 3 দিন ধরে আমার নাইট ডিউটি ছিল, যে কারণে আমার ঘুম হয়নি। চোখ মুখ দেখে বুঝতে পারছো। অ্যাকচুয়ালি এখন আমি হালকা মেকআপ করে আছি, বিকজ আমি এক জায়গায় গিয়েছিলাম, আমার একটা কাজ ছিল তার জন্য। তো তার জন্য হালকা মেকআপ করে আছি। আর সাধারণত আমি মেকআপ করি না, মেকআপ ছাড়াই বের হই, কিন্তু চোখ মুখের অবস্থা এত খারাপ, তার জন্য আমাকে করতে হয়েছে, কেননা দেখতে আমাকে একদম লাগছে। তার জন্য থোড়ি বহুত মেকআপ করে নিয়েছিলাম যাওয়ার জন্য। তো যেটা কথা সেটা হচ্ছে, চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ আমার। 3টা জাগার পরে আমার চোখ ঢুকে গেছে ভেতরে, কালো হয়ে গেছে, মুখ কালো হয়ে গেছে, মুখ ফুক বসে গেছে, দেখতে পাচ্ছ একটা বাজে অবস্থা হয়ে গেছে। তো তার জন্য এবার এটা তো ঠিক করতে হবে, তাই না? করতে হবে তো নাকি? অবশ্যই করতে হবে। তো তোমাদের যদি কখনো এরকম সিচুয়েশান আসে, যেমন ধরো শুধু যে জবের জন্যই রাত জাগতে হয় তাও তো নয় না, যারা ধরো হাউসওয়াইফ আছো তাদেরও কোনো কারণে হতেই পারে, নানা রকম ব্যাপার হতে পারে, কিছু না হোক কোনো অকেশন থাকলে তখনও রাত জাগা হতেই পারে। তো তার জন্য যাতে ইনস্ট্যান্ট এটার একটা কিছু ব্যবস্থা করা যায়, সেই ব্যাপারেই আমি তোমাদেরকে সেই মানে কি করে ইনস্ট্যান্ট এটার কিছু ব্যবস্থা করা যায়, সেটারই কিছু রেমেডি তোমাদের সামনে নিয়ে এলাম, যেটা আমি ইউজ করেছি সেটাই তোমাদেরকে বলছি। ওকে, আমি ইউজ করেছি মিন্স আমি আগেও ইউজ করেছি, তার ফল পেয়েছি। আর আজকে এখনও ইউজ করিনি, তোমাদেরকে দেখেই ইউজ করব। তোমরা এখন আমার এই মুখটা দেখতে পাচ্ছ, এরপরে আমি মেকআপ তুলে তোমাদের সামনে আসবো, তারপর ওটা যে রেমেডিটা বলতে চলেছি সেটা ইউজ করব, তারপর সেটা ধুয়ে আবার তোমাদেরকে দেখাবো। ব্যাস 3টে জিনিস লাগবে, একদম বেশি কিচ্ছু নয়। 3টে জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে মুলতানি মাটি। 3টে জিনিস লাগবে, নো 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 3টে না, 4টে জিনিস লাগবে। একটা হচ্ছে গিয়ে মুলতানি মাটি হিন্দি বাংলা মিলি বলে দিলাম। অ্যাকচুয়ালি কোনোটাই হলো না, না হিন্দি হলো না বাংলা হলো। মুলতানি মাটি, 2 নম্বর হচ্ছে লেবু, আর 3 নম্বর হলো মধু, আর 4 নম্বর গোলাপ জল, রোজ ওয়াটার। তো চলো এবার আমি ওই 4টে ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিই, তোমাদেরকে দেখাই। আগে আমার এই মেকআপটা তুলে এসে মুখটা দেখাই, যে মুখটা কত কদাকার হয়ে গেছে রাত জেগে। তারপর সেটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর সেটাকে ধুয়ে তোমাদেরকে সেটার রেজাল্ট দেখাই। তো চলো শুরু করি। আমি এসে গেছি সব রেমেডি, মানে সব রেমেডি না, রেমেডিটা নিয়ে আর সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে এবার তোমাদেরকে ওটা অ্যাপ্লাই করে দেখাবো। তো ফার্স্ট হচ্ছে মুলতানি মাটি হচ্ছে আমাদের স্কিনটাকে তোমার হোয়াইট করতে সাহায্য করে। হোয়াইট করতেও নয় অ্যাকচুয়ালি, মুলতানি মাটি আমাদের স্কিনটাকে না পরিষ্কার করতে, মানে আমাদের ওপরে যে ধুলো ময়লাগুলো থাকে সেগুলোতেই তো আরও বেশি ধরো কালো লাগে মুখটা, তো তাই জন্য মুলতানি মাটি ওটা ক্লিন করে দেয়, ক্লিন করে আমাদের স্কিনটাকে একটু হোয়াইট করে দেয়। মুলতানি মাটি মেনলি ডিপ ক্লিনজিংয়ের কাজ করে।
তো মুলতানি মাটি, লেবুর রস। লেবুর রস তো জানোই তোমরা, যেটা আমাদের স্কিন ব্লিচ করে। তো এই মুলতানি মাটির সাথে লেবুর রসটা আমি মিক্স করছি। আমি একটু নিচু হয়ে হয়ে জিনিসগুলো নিচ্ছি। অ্যাকচুয়ালি কি বলতো, আমার কাছে সময় তো খুব কম ধরো, তো তাই জন্য আমি অত সাজিয়ে গুছিয়ে সব কিছু করার মতো সময় আজকে পাইনি। তাই জন্য আমাকে একটুখানি এদিক ওদিক মানে নিচু হয়ে এমনি করে তাড়াহুড়োর মধ্যে, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি খুব তাড়াহুড়ো করছি, বিকজ আমার কাছে সময় নেই তাই জন্য। তো চলো, তোমরা আমার নিজেদের লোক, ফ্যামিলির লোক, তোমরা তো আমার অসুবিধাটা বুঝবেই, তাই না? তো লেবু রস আর মধু আর গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনকে টোন করে, আর মধু আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করে। তো চলো আমরা এটা রেডি করি, রেডি করে তারপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ওকে, তো হয়ে গেছে আমার এটা মিক্স করার পর এটা এরকম হয়েছে, কনসিস্টেন্সিটা এরকম হয়েছে, না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা। এবার আমি এটা অ্যাপ্লাই করব। আমার হাতের অবস্থা দেখো। আমি আর হাতটা ধুয়েও নি, ব্রাশ আমি কিছু আনিনি। আমি বললাম প্রথমেই যে আমার কাছে সময় খুব কম। এটা লাগিয়ে দেখো মাইকে লেগেছে। এটা লাগিয়ে 15 মিনিট ওয়েট করব, তারপর নর্মাল কলের জল দিয়ে ধুয়ে নেব। সপ্তাহে 2 দিন করলেই এনাফ। 2 দিন, সপ্তাহে 2 দিন বাস 15 মিনিট বার করা এমন কিছু ব্যাপার নয়। আমার মনে হয় আমি যদি বার করতে পারি, তোমরাও বার করতে পারবে 15 মিনিট সপ্তাহে 2 দিন। দেখবে একবার ব্যবহার করার পরেই দেখবে একটা ন্যাচারাল হোয়াইটনেস এসে যাবে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কি কি ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও, আমি তার উপরেই ভিডিও বানাবো। দেখো আমি তোমাদেরকে যা বলি, যা দেখাই, ধরো সেগুলো কোনোটাই কিন্তু আমার মনে এলো আর আমি দেখিয়ে দিলাম এরকম নয়। এগুলো নিয়ে আমি রীতিমতো পড়াশোনা করি, তারপর সেগুলো নিজের উপর ট্রাই করি। সেগুলো যদি কাজ করে তবেই তোমাদেরকে দেখাই, না হলে কিন্তু আমি তোমাদেরকে দেখাই না। তাই আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারো। আচ্ছা, এটা লাগানোর পর সামান্য একটু ইরিটেশন হতে পারে, কেননা লেবু রস আছে তো, তার জন্য তাতে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, যদি খুব বেশি ইরিটেশন হয় তাহলে সেখানে বলবো যে তোমার হয়তো অ্যালার্জি আছে কোনো জিনিসে, তার জন্য। কিন্তু হালকা একটা ইরিটেশন, যেটা ধরো মুখে আমরা ব্লিচ করলেও যে ইরিটেশনটা হয় সেরকম সামান্য একটু ইরিটেশন হয়। কিন্তু ইরিটেশনটা বেশি হলে তাহলে বলবো না ইউজ করাই ভালো। এটা ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সব রকম স্কিনেই ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো চলো, হয়ে গেল আমার অ্যাপ্লাই করা। এবার আমি 15 মিনিট ওয়েট করি, তারপর ধুয়ে তোমাদের কাছে আসছি, দেখাচ্ছি কী রেজাল্ট হলো। দেখো ধুয়ে চলে এসেছি তোমাদের সামনে, দেখতে পাচ্ছ। আশা করি বুঝতে পারছো যে অনেক ফারাক এসছে, অনেক। মুখটা একদম কালো হয়ে গেছিল, ইনস্ট্যান্ট একটা গ্লো, একটা হোয়াইট ভাব এসে গিয়েছে একবার ইউজে।
তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমার উপর বিশ্বাস রেখে ট্রাই করে দেখো, অবশ্যই ফল পাবে। চলো, তো আমার পায়েলস লাইফ অ্যান্ড টিপস চ্যানেলটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, লাভ ইউ, টাটা, বাই। আবার দেখা হবে পরে আর একটা কোনো রেমেডি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।